এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং দুর্যোগ বেশি থাকবে আগামী 25 তারিখে যে নিম্নচাপটি তৈরি হবে তার ফলে। আর এর গতিপথ থাকবে দক্ষিণ উড়িষ্যার উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর ফলে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের কাছে থাকা জেলাগুলিতে 22 তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। আগামী 25 তারিখ সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 থেকে 6 দিন। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। দুর্যোগ বেশি থাকবে আগামী 25 তারিখ যে নিম্নচাপটি তৈরি হবে তার ফলে। আর এর গতিপথ থাকবে দক্ষিণ উড়িষ্যার উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর ফলে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের কাছে থাকা জেলাগুলিতে 22 তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা থাকতে পারে। আগামী 25 তারিখ সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 5 থেকে 6 দিন। অর্থাৎ এইভাবেই যে বৃষ্টির সম্ভাবনার কথা যেটা জারি করা হয়েছে তার ফলে বাংলায় কি আবহাওয়া থাকবে এই খবর সামনে আসার পরে মানুষজন বেশ খানিকটা চিন্তায় রয়েছে যে তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং যেটা জানা যাচ্ছে এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটা বিশাল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।